একটা গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যবাসীকে, শিক্ষক শিক্ষিকাদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি এই সাংবাদিক সম্মেলন ডাকতে হয়েছে। আপনারা জানেন, দ্য ডেস্টিনি অফ দি কান্ট্রি ইজ বিং শেপড ইন ইট ক্লাসরুম, অর্থাৎ দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ এটা নির্ভর করে আগামী প্রজন্ম যারা স্কুলে রয়েছে, ক্লাসে রয়েছে, তাদের উপর। এবং এই জন্য কয়েক বছর পরই সারা দেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং এনসিইআরটির সহযোগিতায় একটা সার্ভে হয়, এর নাম হলো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। লাস্ট সার্ভেটা হয়েছিল 2017-তে, এইবার 2020-তে হওয়ার কথা ছিল। কোভিডের কারণে সে সার্ভে সম্পন্ন হয়নি। আগামী 12 নভেম্বর, আজকে 6 নভেম্বর, আগামী 12 নভেম্বর সারা দেশে 36টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 733টা জেলায় 1,24,000 বিদ্যালয়ে একসাথে এই সার্ভে হতে যাচ্ছে। এবং এই যে সার্ভেটা এনসিইআরটির তত্ত্বাবধানে, এনসিইআরটি এবার সিবিএসইকে দায়িত্ব দিয়েছে যে এই সার্ভেটা করানোর জন্য। এবং এই সমীক্ষার জন্য রাজ্যে সম্পূর্ণভাবে দায়িত্ব রয়েছে এসসিইআরটির। এই সার্ভেটা হবে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের। এই সার্ভেটা চিহ্নিত হবে যারা যে শ্রেণীতে পড়ছে তাদের শিক্ষার মান সেই শ্রেণী উপযুক্ত রয়েছে কিনা এবং কি পর্যায়ে রয়েছে, এটাকে সমীক্ষা করা। এবং যখন সমীক্ষার ফলাফল বেরিয়ে আসবে, যে দুর্বলতাগুলি থাকবে, এই দুর্বলতাগুলি দূর করার জন্য পরবর্তী সময় রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, অভিভাবিকা, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবিদ সবাই আমরা এই দুর্বলতা দূর করার জন্য আমরা প্রয়োজনীয় প্রকল্প বা প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করব। আমাদের রাজ্যে 898টা স্কুলে সমীক্ষা চালানো হবে এবং প্রায় 38,760 জন শিক্ষার্থী এই সমীক্ষাতে অংশগ্রহণ করবে। 38,760 স্কুল নির্বাচন করছে সিবিএসই, আমরা নয়। কোন স্কুল সার্ভে হবে, আমাদের যে 4,500 মতো স্কুল রয়েছে, কিন্তু কোন স্কুল নির্বাচন করেছে এটা সিবিএসই করেছে। এবং এই সমীক্ষা সফল করে তোলার জন্য এসসিইআরটির পক্ষ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যে 8টা ডিস্ট্রিক্টের ডিইও যারা রয়েছেন তাদেরকে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়া 1,797 জন ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি সিবিএসই থেকে মোট 1,087 জনকে অবজারভার নিয়োগ করা হয়েছে। এবং এসসিইআরটির যিনি অধিকর্তা, উনি স্টেট নোডাল অফিসারের দায়িত্ব থাকবেন। এছাড়া 2 জন অ্যাডিশনাল ডাইরেক্টর এবং 2 জন জয়েন্ট ডাইরেক্টর 8টি জেলায় তদারকি করবেন।
এছাড়া সমীক্ষার দিন প্রতিটি জেলায় একজন করে ইন্ডিপেন্ডেন্ট অফিসার নিযুক্ত করা হয়েছে। তারা সামগ্রিক বিষয়টা খতিয়ে দেখবেন এবং ফিল্ড ইনভেস্টিগেটর হিসেবে যাদের নিয়োগ করা হয়েছে তারা কারা? তারা হলো যে সমস্ত রাজ্যের যে সমস্ত সরকারি এবং বেসরকারি ডায়েট রয়েছে, সিটিই রয়েছে, আইএসি রয়েছে, সেসব পড়ুয়ারা যারা পড়ছে নিজেরা, এবং বিএড ডিএলএডের পড়ুয়া ছাত্রছাত্রী, তারা ফিল্ড ইনভেস্টিগেটর। এরা সমীক্ষা শুরু হবে সকাল 10:30 থেকে এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে এর মধ্যে আমরা এসসিআরটি আমরা দুটো মক টেস্ট করে নিয়েছি যাতে ছাত্রদের কোনো বুঝতে অসুবিধা না হয় এবং ওএমআর শিট ব্যবহারে দক্ষ হয়। ওএমআর শিটে পরীক্ষা হবে, সার্ভে হবে এবং দক্ষ হয় ছেলেমেয়েরা, এই জন্য আমরা মক টেস্ট করিয়েছি। এবং আপনারা জানেন আমরা যখন 2018-তে ক্ষমতায় আসি, 2019-এ আমরা একটা স্যাম্পল সার্ভে করেছিলাম, বেসলাইন সার্ভে করেছিলাম। আমাদের যে ছেলেমেয়েরা নিজস্ব রাজ্য সরকার নিজের উদ্যোগে করেছি, আমাদের যে ছেলেমেয়েরা কোন স্তরে রয়েছে, আমরা এই বেসলাইন সার্ভে হওয়ার পর, সার্ভে রিপোর্ট দেখার পর আমরা দেখি আমাদের রাজ্যের 43% মাত্র ছাত্রছাত্রী শ্রেণী উপযুক্ত রয়েছে অনলি। এরপরে আমরা চিন্তিত হয়ে পড়ি, উদ্বিগ্ন হই এবং পরবর্তী সময়ে আমরা রাজ্য সরকার থেকে একটা প্রকল্প ঘোষণা করি, নতুন দিশা, এবং এটা সারা রাজ্যের ছাত্রছাত্রী, শিক্ষক অভিভাবক সবাই জানে, শিক্ষাবিদরা জানে। আমরা ওই নতুন দিশা প্রকল্পে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করি। এরপরে আমরা পরবর্তী সময় এর ফলাফল পেয়েছি, যেখানে 43% শ্রেণী উপযুক্ত ছিল, এটা আমরা 1.5-2 বছরের মধ্যেই 88%-এ আমরা উন্নীত করতে পারি। কিন্তু অত্যন্ত দুঃখের কারণ যে কোভিড অতিমারিজনিত কারণে আমাদের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু সময় বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছে। তাই বর্তমান পর্যায়ে এই জাতীয় সমীক্ষাটির অত্যন্ত প্রয়োজন এখন, এবং আমরা আশা করি যে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে সমীক্ষার মাধ্যমে। এবং এই জন্য প্রত্যেক অভিভাবক অভিভাবিকা, ছেলে মেয়েদের মা বাবা যারা রয়েছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আগামী 12 নভেম্বর আপনার শিশুটিকে আপনি বিদ্যালয়ে পাঠাবেন অবশ্যই, যাতে করে সে সমীক্ষাতে বসতে পারে। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের নিজস্ব বিদ্যালয়ে ছাত্রদের সঠিক মূল্যায়ন যাতে হতে পারে, উপযুক্ত পরিবেশ বজায় থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ এই সমীক্ষার মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার চিত্র উঠে আসবে বর্তমান সময়ে আমাদের রাজ্যের শিক্ষার্থীরা শিখন ফলাফল, লার্নিং আউটকাম কী পর্যায়ে রয়েছে, এবং সেটা আমরা দেখতে পারবো। এবং এই তথ্য যখনই আমাদের আসবে তখনই আমরা শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আমরা পরবর্তী পরিকল্পনা এবং আমরা রূপরেখা তৈরি করতে পারবো, সেটা আমাদের, এবং সেটা আমাদের সুবিধা হবে। আমরা আশা রাখছি গত 2019-এ আমরা যে বেসলাইন সার্ভে করেছিলাম, ওই সময় গার্জিয়ানরা পুরো ছেলে মেয়েদের স্কুলে এনেছিল, এবং এই সময় আমরা আশা করি রাজ্য সরকার পরিচালিত নতুন দিশার বেসলাইন যে সার্ভে যেভাবে সুসম্পন্ন সুন্দরভাবে হয়েছিল, আগামী 12 তারিখ সারা দেশব্যাপী কিন্তু হচ্ছে, আমাদের রাজ্য আছে। এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সকলে সহযোগিতা করবেন। আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য, যদিও স্কুল থেকে, বিদ্যালয় থেকে সমস্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে, ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে, জানেও, অভিভাবকরাও জানে। আপনাদের মাধ্যমে সমস্ত অভিভাবক যাতে এটাতে সহযোগিতা করে এবং ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সবাই যাতে
সহযোগিতা করে, এটা আমার অনুরোধ। কারণ এই সময়ে কোভিডের কারণে যে স্কুল বন্ধ হয়েছে, অ্যাকচুয়াল পিকচারটা এখন বেরিয়ে আসবে আমরা কোন পর্যায়ে রয়েছি। তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এবং এটা সারা দেশে এই 2021 যেটা সার্ভে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি 36টা রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 733টি জেলায় একসাথে এই সার্ভে হচ্ছে, এবং 1,24,000 স্কুলে, আমাদের রাজ্যে 898টা স্কুলে এই সমীক্ষা চলবে। সবাইকে অনুরোধ করছি সব ছাত্রছাত্রী যেন স্কুলে আসে, অভিভাবকদের উদ্দেশ্যে আমার এই অনুরোধ। এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য একটা আগেই, আজকে 6 তারিখ, 5 দিন আগেই যদি খবরটা জানে তাহলে আরও সুবিধা হবে। যদিও বিদ্যালয় থেকে, শিক্ষা দপ্তর থেকে তাদেরকে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।